আজ আমি আপনাদের সাথে লাল রসগোল্লা রেসিপি শেয়ার করব। এটি দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু অসম্ভব মজার হয়। আর আমার এই চ্যানেলে যারা নতুন তারা প্লিজ আমাকে সাবস্ক্রাইব করবেন। আর এই রেসিপির প্রথম থেকে শেষ পর্যন্ত যদি দেখেন তাহলে আমার মতো মিষ্টি আপনারাও তৈরি করতে পারবেন। এখানে আমি 3.5 লিটার দুধ নিয়েছি। একটা বলক উঠলেই চুলাটা অফ করে দিয়ে গরম দুধের তাপমাত্রাটা একটু কমিয়ে নিয়ে হাফ কাপ হোয়াইট ভিনেগার দিয়ে ছানা কেটে নিব। এখানে আমার 3.5 লিটার দুধের ছানা হয়েছে 3 কাপের মতো। এখন আমি ছানার সাথে যে শুকনো উপকরণটি মিশাবো সেটা তৈরি করে নিব। তো এই পাতিলে আমি প্রথমে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ ময়দা, এরপর দিয়ে দিব 2 টেবিল চামচ সুজি, এরপর 1 টেবিল চামচ পাউডার দুধ বা গুঁড়ো দুধ, এরপর 1 চা চামচ চিনি, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ এলাচ গুঁড়া, হাফ চা চামচ বেকিং পাউডার। এরপর হাত দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়ে এর সাথে আমি দিয়ে দিব 1 চা চামচের মতো রান্নার তেল। এরপর এটা আমি খুব ভালোভাবে মিক্স করে আমি সাইড করে রেখে দিব। এখন আমি হাত দিয়ে ছানাটি ঠিক এইভাবে আমি একটু নরম করে নিচ্ছি। এরপর সেই ছানাটি আমি এই কাঠের পাত্রের উপরে রেখে কিছুক্ষণ ভালোভাবে ময়ন দিয়ে এর ভিতরে আমি দিয়ে দিব সেই শুকনা উপকরণটি মিক্স করার পর আমি আরও 5 মিনিটের মতো ময়ন দিব, যতক্ষণ না এটা সুন্দর একটা সফট ডো তৈরি হবে ততক্ষণ আমি ময়ন দিতে থাকবো। এখন আমার ডোটা রেডি। এখন আমি এটাকে মাঝ বরাবর কেটে 2টা ভাগ করে নিয়েছি। এর একটা ভাগ দিয়ে আমি লাল রসগোল্লা আর একটা সাদা রসগোল্লা তৈরি করব। তো এখন আমি এগুলোকে ছোট ছোট বল আকারে শেপ দিব। আমার শেপ দেওয়া শেষ, দেখুন কত মসৃণ। এখন আমি ক্যারামেল তৈরি করব। তো এই পাত্রে আমি হাফ কাপের মতো চিনি নিয়েছি। এখন এটা যখন লাল লাল ভাব চলে আসবে তখনই আমি পানি দিয়ে দিব। ক্যারামেলটা যেন খেয়াল রাখবেন কোনোভাবেই পুড়ে না যায়। ঠিক এই পর্যায়ে আসলে এর ভিতরে পানি দিয়ে দিতে হবে।
এর চেয়ে বেশি লাল করতে গেলে হয়তো ক্যারামেলটা পুড়ে যেতে পারে। তো এভাবে পানি দিয়ে কন্টিনিউ এভাবে নাড়তে থাকতে হবে। ভয়ের কোনো কারণ নেই, ওই ক্যারামেলটা পানির সাথে সুন্দরভাবে এটা মিশে যাবে। এরপর আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি চিনি। চিনির পরিমাণটা দিয়ে দিলাম আমি 2 কাপের মতো, এবং পানি দিব 3 কাপ থেকে 3.5 কাপ। এরপর একটু ভালোভাবে নেড়েচেড়ে ঢেকে দিয়ে একটা বলক উঠলেই মিষ্টির বলগুলো দিয়ে দিব। আর পরে আমি যদি একটু পানি লাগে তখন আমি অল্প অল্প করে গরম পানি মিক্স করে দিব। এরপর চুলার আঁচটা মিডিয়ামের চেয়ে একটু হাই রেখে ঢেকে দিয়ে আমি কুক করব 7 থেকে 8 মিনিট। 7 মিনিট পর ঢাকনাটা খুলে দেখুন রসগোল্লার কি অবস্থা, ফুলে ফেপে একদম টয়টম্বর। তো এরপর আমি আবার ঢেকে দিব, কিছু অল্প হালকা করে সাবধানে নাড়তে হবে। এরপর ঢেকে দেওয়ার পর আমি কিছুক্ষণ পর পর আমি ফুটন্ত গরম পানি এর সাথে একটু একটু করে মিক্স করব। এভাবে আমি আরও 10 থেকে 15 মিনিট জাল করে আমি রসগোল্লাটা আমার হয়ে গেল কিনা সেটা বুঝতে গেলে একটা রসগোল্লা উঠিয়ে আমি একটা 1 গ্লাস পানির ভিতরে রসগোল্লাটা আমি ছেড়ে দিব। যদি দেখি রসগোল্লাটা পানির নিচে বসে আছে, তখন বুঝতে পারবো যে আমার রসগোল্লা হয়ে গিয়েছে। এই দেখুন, এটা পানির নিচে। সো আমার রসগোল্লা হয়ে গিয়েছে, এখন গরম গরম পরিবেশন করার পালা। তো আমার রেসিপিটি কেমন লাগলো? তো আপনারা আমার এই রেসিপিটা ফলো করবেন, আপনারাও ঘরে এভাবে মজাদার রসগোল্লা তৈরি করতে পারবেন, লাল রসগোল্লা। আর সাদা রসগোল্লাটা যদি আপনারা রেসিপিটা চান তাহলে আমার চ্যানেলে যাবেন, রিনিস কিচেন, ওখানে গেলে আপনারা পেয়ে যাবেন। তো চলুন একটা রসগোল্লা কেটে আমরা ভিতরটা দেখি দেখতে কেমন হলো। দেখুন কত সফট, আর ভিতরটা কত সুন্দর জুসি, এবং খেতেও অসম্ভব মজার। তো কমেন্ট করতে ভুলবেন না, প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হলো। তো আজ এই পর্যন্ত, আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।